লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠালো নদিয়া পলাশীপাড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত 4 সেপ্টেম্বর পলাশীপাড়া থানার সাতিখালী এলাকার ভবেশ চন্দ্র বিশ্বাস নামের শতার্ধ এক বাসিন্দা থানার গোপীনাথপুর এলাকার একটি রাষ্ট্র ব্যাংক থেকে 2 লক্ষ টাকা তুলে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, পলাশীপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় ওই দুই যুবক মোটর সাইকেলে করে এসে তার সাইকেলের ঝুড়ি থেকে টাকার ব্যাগটি ছিনতাই করে পালায়। এই ঘটনার পর ভবেশবাবু গত 16 সেপ্টেম্বর পলাশীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত শুরু করেছে পুলিশ এবং তদন্তে নেমে সংশ্লিষ্ট ব্যাংক সহ আশেপাশের বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হরিহরপাড়া থানার শাহজাদপুর এলাকার বাসিন্দা আশিক শেখ নামের এক যুবককে শনাক্ত করে। সেই মতো গতকাল রাতে পলাশীপাড়া থানার পুলিশের একটি বিশেষ দল শাহজাদপুর এলাকায় গিয়ে অভিযুক্ত ওই যুবককে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পলাশীপাড়া থানায় নিয়ে আসে। অন্যদিকে ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত অপর যুবকের সন্ধান পেতে ধৃত ওই যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। আশিক শেখ সহ আরো কয়েকজন ব্যক্তি বেশ কিছুদিন ধরে নিজেদের এলাকার বাইরে এই ধরনের ছিনতাই রাহাজানের কাজ চালাচ্ছিল বলে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে পুলিশ। আজ তদন্তের স্বার্থে আশিক শেখকে তেহট্ট আদালতে পেশ করে 10 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয় পুলিশের পক্ষ থেকে। এছাড়াও ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে অভিযুক্ত দ্বিতীয় যুবকের খোঁজে তল্লাশি শুরু করার পাশাপাশি ছিনতাই হওয়া টাকা উদ্ধার ও এই ঘটনার সাথে আরো কে কে জড়িত আছে তা জানতে তদন্ত শুরু করছে পলাশীপাড়া থানার পুলিশ। গত 16/9/2025 তারিখে আমাদের পলাশীপাড়া থানার অন্তর্গত একজন ব্যক্তি যার নাম ভবেশ চন্দ্র বিশ্বাস, ষাটোর্ধ্ব ব্যক্তি, বয়স্ক মানুষ, উনি একটি অভিযোগ করেন যে উনি এসবিআই ব্যাংক, আমাদের পলাশীপাড়া থানার আন্ডারে এসবিআই ব্যাংক থেকে 2 লক্ষ টাকা উইথড্র করে বাড়ি ফিরছিলেন এবং সেই মুহূর্তে কিছু ছেলে তার পেছন থেকে আসে বাইকে করে এবং টাকাটা তার সাইকেলের বাস্কেটে রাখা ছিল, সেটা ছিনতাই করে নিয়ে চলে যায়। তিনি চিৎকার করে ধরতে পারেননি এবং বুঝতেও পারেননি, কয়েক মিনিটের মধ্যে এটা হয়ে যায়। এই কমপ্লেনটা আমাদের কাছে হওয়ার পর আমরা কেস রুজু করি এবং তদন্ত শুরু হয়। তদন্ত চলাকালীন আমরা ব্যাংকের সিসিটিভি ফুটেজ কালেকশন করি এবং বাকি সিসিটিভি ফুটেজে দেখা যায় দুটি ছেলে একটি নীল কালারের মোটর সাইকেলে করে আসে পিছন থেকে এবং ব্যাগটা তুলে নিয়ে চলে যায়। ব্যাংকের সিসিটিভি ফুটেজ থেকে আমরা দেখি যে ছেলে দুটি অনেকক্ষণ থেকে ওখানে বসেছিল এবং কিছুক্ষণ পর যখন এই বয়স্ক মানুষটি ব্যাংকে যায় তার পেছনে দাঁড়িয়ে থাকে এবং তারা ফলো করছিল যে লোকটি কী করে। তারপর তাকে যখন দেখেছে সে একা আছে, টাকা তুলছে, কিছুক্ষণ পর ব্যাংক থেকে বেরোতেই তারা ছিনতাইটা করে। এরপর আমরা এদের ছবিগুলো বাস স্ট্যান্ড থেকে শুরু করে লোকাল পিএস এবং পাশাপাশি অ্যাডজাসেন্ট যে ডিস্ট্রিক্ট আছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, সেখানে আমরা পাঠাই, কিন্তু আমরা কোনো ট্রেস পাচ্ছিলাম না। ইন দ্য মিন টাইম আজ এতদিন পর আমরা হুট করে একটা লিড পাই। লিডটা এইভাবে পাই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এবং বিশেষ করে ইনস্টাগ্রামে কিছু রিল ভাইরাল হয়েছে, যেখানে একটি ছেলেকে দেখা যাচ্ছে সেই রিলে নাচ করছে, গান করছে এবং রিল বানাচ্ছে। তার সঙ্গে আমাদের ছবির প্রচণ্ড মিল পাওয়া যায়, প্রায় 80%। এরপর আমরা আরও খতিয়ে দেখি যে সেই ছবিতে ছেলেটির একটি মাথায় কাটা দাগ আছে এবং আমাদের যে অ্যাকিউজ তারও এই চোখের উপরে একটা কাটা দাগ আছে। এর থেকে আমরা পুরো 100% শিওর হই এবং গতকাল আমরা সোর্স ইনফরমেশনে তাকে হরিহরপাড়া থানা থেকে, তার বাড়ি যেখানে হরিহরপাড়া থানায়, সেখান থেকে তাকে আমরা ইন্টারসেপ্ট করি এবং তাকে নিয়ে এসে প্রাইমারি জিজ্ঞাসাবাদে সে আমাদের জানায় যে ঘটনাটা সে ঘটিয়েছে। সে এবং তার বন্ধু এসেছিল। বন্ধুর নামটা আমরা এক্ষুনি ইনভেস্টিগেশন স্বার্থে বলছি না, যেহেতু তাকে এখনও আমরা ধরতে পারিনি। তো আজকে তাকে আমরা পিসি রিমান্ড নিতে পাঠিয়েছি এবং এখন অবধি যেটা আমরা জানতে পেরেছি, এদেরই একটা টিম, এরা ম্যাক্সিমাম একটু নিজের এলাকার থেকে বাইরে, যেখানে এদের পরিচিতি কম, সেখানে ব্যাংক, পোস্ট অফিসে এরা উঠ পেতে বসে থাকে সকাল থেকে। এমনি বুকে একটা ব্যাংকের বই নিয়ে বুক পকেটে রেখে দিয়ে বসে থাকবে যে ব্যাংকে আসছে, কাজে গেছে কোনো। এরা এখানে ফলো করে মেনলি মহিলা, বয়স্ক লোক যারা টাকা তুলতে আসছে যাচ্ছে, তাদেরকে পেছন থেকে ফলো রাখে এবং যখনই তারা বেরোয় ব্যাংক থেকে, তারপর সুযোগ বুঝে ছিনতাই করে ধাক্কা মেরে ফেলে দেয়, ছিনিয়ে নিয়ে চলে যায়। তো আমরা এখন অবধি ওর কাছ থেকে যেটা জানতে পেরেছি, আমাদের থানা এবং অ্যাডজেসেন্ট এরিয়ায় প্রচুর ক্রাইমও করেছে অন্যান্য থানাতেও, সেটা আমরা পিসি পিরিয়ডের ওর থেকে আমরা বের করবো এবং বাকিটা রিকভারির চেষ্টা করবো। 2 লক্ষ টাকাও রিকভারির আমরা চেষ্টা করবো এবং যেটা শুনতে পেয়েছি এখন অবধিও টোটো ফোটো অনেক কিছু কিনেছে এই টাকায়। তো আমাদের মেনলি পিসি পার্টি, আমাদের যে টিম আছে তাদের পুরো ক্রেডিট এটাই, ওরা খুব পার্সু করেছে এই কেসটা এবং কেসের আইও মিন্ময় মণ্ডল ও খুব চেষ্টা করেছে। আজকে আমরা পিসি রিমান্ডে পাঠিয়েছি, পিসি রিমান্ড থেকে আসলে ইন্ট্রোগেশন করে বাকিটা আমরা বের করার চেষ্টা করব। 10 দিনের রিমান্ড চেয়েছি, কোর্ট যে কদিন অ্যালাউ করবে আমরা সেভাবে ইনভেস্টিগেশনটা করব। হরিহরপাড়ার শাহজাদপুর, সেখানে ছেলেটির বাড়ি। আশিক শেখ ছেলেটির নাম। বয়স? ওর বয়স 25 বছর। অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি, এবার দেব আমার প্রিয় মানুষ। মা, it's yours. Now it is yours. আমার পছন্দের গয়না আজ থেকে সোহান, পিওর এন্ড প্রেশাস ওরিয়েন্ট জুয়েলার্স।
যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।